আপনার সামনে যদি একটি নিষ্পাপ শিশুকে আনা হয় এবং বলা হয় এই শিশুটিকে তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে 2 টুকরো করা হবে, আপনার কেমন লাগবে? শরীর শিউরে উঠবে, তাই না? কিন্তু ইতিহাসের পাতায় এমন একজন নবী এবং বাদশাহ ছিলেন যিনি ভরা রাজদরবারে ঠিক এই আদেশটি দিয়েছিলেন। কেন তিনি একটি জীবিত শিশুকে কাটার হুকুম দিলেন? এর পেছনে লুকিয়েছিল কোনো অবিশ্বাস্য রহস্য। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই বিচারের গল্পটি আপনার চিন্তার জগৎকে নাড়িয়ে দেবে। আসসালামু আলাইকুম। হজরত সুলাইমান আলাইহিসসালামের প্রজ্ঞা এবং বুদ্ধিমত্তার গল্প আমরা অনেকেই শুনেছি, কিন্তু সহিহ বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত এই ঘটনাটি প্রমাণ করে যে তিনি ছিলেন মনোবিজ্ঞানেরও এক বড় শিক্ষক। ঘটনাটি ঘটেছিল 2 নারী এবং একটি কোলের শিশুকে নিয়ে। একদিন 2 নারী তাদের নিজ নিজ শিশু সন্তানকে নিয়ে মাঠে কাজ করছিলেন বা সফরে ছিলেন। হঠাৎ দুর্ভাগ্যবশত একটি নেকড়ে বাঘ এসে বড় নারীর শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। বড় নারীটি তখন দিশাহারা হয়ে পড়ে, কিন্তু এরপর সে যা করল তা ছিল অত্যন্ত জঘন্য। সে তার নিজের শোক ভোলার জন্য ছোট নারীর জীবিত সন্তানটিকে জোর করে ছিনিয়ে নিল এবং দাবি করল, এটি আমার সন্তান, বাঘে তোমার বাচ্চাকে নিয়ে গেছে। ছোট নারীটি কান্নাকাটি করেও তার সন্তান ফেরত পেল না। অবশেষে বিচার গড়ালো সেই সময়ের বাদশাহ হজরত দাউদ আলাইহিসসালামের দরবারে। প্রমাণের অভাবে এবং বয়সে বড় হওয়ায় হজরত দাউদ আলাইহিসসালাম প্রাথমিকভাবে শিশুটিকে বড় নারীর হাতেই তুলে দেওয়ার রায় দিলেন। নারীরা যখন দরবার থেকে বেরিয়ে আসছিল তখন তাদের কান্না শুনে হজরত সুলাইমান আলাইহিসসালাম তাদের থামালেন। তিনি বিষয়টি পুনরায় তদন্ত করতে চাইলেন। তিনি জল্লাদকে ডাকলেন এবং গম্ভীর কণ্ঠে বললেন, একটি ধারালো ছুরি বা তলোয়ার নিয়ে এসো। যেহেতু তোমরা 2 জনই এই সন্তানের মা দাবি করছো, তাই আমি এই শিশুটিকে সমান 2 টুকরো করে তোমাদের 2 জনের মধ্যে ভাগ করে দেব। দরবার জুড়ে পিনপতন নীরবতা। সবাই ভয়ে স্তব্ধ। মিথ্যা দাবিদার বড় নারীটি সাথে সাথে বলে উঠল, হ্যাঁ হুজুর, এটাই সঠিক বিচার। শিশুটি আমার না হলে ওরও হওয়ার দরকার নেই, ওকে কেটে ফেলুন। কিন্তু আসল মা, সে কি তার কলিজার টুকরোকে চোখের সামনে কাটা পড়তে দিতে পারে? আসল মা চিৎকার করে কেঁদে উঠলেন। তিনি বললেন, না হুজুর, আল্লাহর দোহাই লাগে, বাচ্চাটিকে মারবেন না। আমি আমার দাবি ছেড়ে দিচ্ছি। বাচ্চাটি ওই নারীকেই দিয়ে দিন, তবুও আমার সন্তান বেঁচে থাকুক। মায়ের এই আর্তনাদ শুনে হজরত সুলাইমান আলাইহিসসালাম মুচকি হাসলেন। তিনি বুঝে গেলেন, সন্তানের প্রাণ বাঁচাতে একমাত্র মাই নিজের অধিকার বিসর্জন দিতে পারেন, কিন্তু কোনো ছলনাকারী নারী তা পারবে না। হজরত সুলাইমান আলাইহিসসালাম তৎক্ষণাৎ শিশুটিকে তার আসল মায়ের কোলে ফিরিয়ে দিলেন এবং মিথ্যাবাদী নারীকে শাস্তি দিলেন। এই বিচার আজও পৃথিবীর ইতিহাসে দ্য জাজমেন্ট অফ সলোমন নামে বিখ্যাত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন সুবহানাল্লাহ। এমন আরও ঘটনা জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।